হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বাচ্চারা, শোনো শোনো শোনো, স্কলিং করবো না। আজকে তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের পার্টটাকে এমনভাবে পড়াবো যাতে পানি পানি হয়ে যায়, অটার অ্যান্ড অটার। ওকে, চলো কিভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্সের পার্টটাকে অটার ইজ অটার করে ফেলবো। ওকে, সো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা মাস্টার ট্রিক্স নাম্বার 1 পড়বো। এখন আমরা এখানে কোনো ট্রিক্স পড়বো না, রিয়েলি ট্রিক্স না পড়ে আমরা জাস্ট এখানে সেন্টেন্সের মধ্য থেকে আমরা জাস্ট ট্রিক্সগুলো বুঝে নিব, কীভাবে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হয়। অনলি আল্লাহ ক্যান মিনিমাইজ অল অফ দ্য প্রবলেমস। শুধুমাত্র আল্লাহই আমাদের সকল সমস্যার সমাধান করতে পারে, ঠিক না? এখন আমাকে বলো, অনলির পরে আল্লাহ একজন কি ব্যক্তি না? তো এই যে অনলির পরে আল্লাহ যে একজন ব্যক্তি বোঝাচ্ছে, এই ব্যক্তির জন্য আমরা কি নিতে পারি? নান বাট। তাহলে এই অনলি যেখানে থাকবে সেখানে আমরা কি দিয়ে দিব? নান বাট। উত্তরটা হয়ে গেল। উত্তর কি? নান বাট ক্যান মিনিমাইজ অল অফ দ্য প্রবলেমস। একটা শেষ, তারপর আবার চলে যাই। শি গেভ হিম অনলি আ স্টোরি বুক। সে শুধুমাত্র একটা গল্পের বই দিয়েছিল। আমাকে একটু কাইন্ডলি বলো, অনলির পরে আর স্টোরি বুক একটা কি বস্তু? বলতো বস্তু থাকলে স্যার কি বলছে? নাথিং বাট ইউজ করবো। তাহলে অনলি যেখানে সেখানে আমরা নাথিং বাট ইউজ করবো। উত্তর শেষ। তাহলে উত্তর হবে শি গেভ হিম নাথিং বাট আ স্টোরি বুক। উত্তর শেষ। তারপর চলে যাই। নীলা ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। নীলা সবে মাত্র 16 বছর। আমাকে একটু বলো তো, অনলির পরে 16 কথাটা কি? একটা সংখ্যা। তাহলে এই অনলির জায়গায় আমরা কি দিব? নট মোর দেন অথবা নট লেস দেন। সো আমরা এখানে নট মোর দেন দিলাম, নট মোর দেন, দ্যাটস ইট। উত্তর হয়ে গেল। আমি বলো তো, টেস্টটা কি বেশি কঠিন লেগেছে? তাহলে আমরা কোনো কিছু কঠিন না স্যার, একটু চেষ্টা করি বোঝার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দ্যাট ইজ নট difficult. You have to understand with easy way, and then the brain will take easy. So why do I think it is very difficult? So আপন স্যার তোমাদেরকে ইজি করে দিবে। ওকে, সো আমরা এখন ট্রিক্স 2 দেখব। স্যারের সাথে আমরা একটু থাকবো। ইভেনচুয়ালি আমরা অবভিয়াসলি আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্রবলেমগুলো দূর করে ফেলবো। এখন আমরা যাব এভরি থাকলে। স্যার একটু বলেন তো আমার সাথে কি থাকলে? এভরি থাকলে। এভরি থাকলে দুটো জিনিস আমরা নিতে পারবো। একটা হলো দেয়ার ইজ নো ডট ডট বাট, আর একটা হলো দেয়ার ওয়াজ নো ডট ডট বাট। স্যার কখন কোনটা ইউজ করব? এটা হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করব স্যার। কোন টেন্স বলো তো একটু কাইন্ডলি সবাই একটু বলো আমার সাথে। প্রেজেন্ট টেন্স। আর সেকেন্ডটা ইউজ করবো কোথায় স্যার? ফার্স্ট টেন্স। তাহলে তো হয়ে যাচ্ছে স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারি রাইট। আমরা উদাহরণ লিখলাম যে এভরি টিচার সাজেস্ট আ পজিটিভ থিংস। দ্যাটস ইট। এটা দিলে হবে যে সাজেস্ট পজিটিভ থিংস। এটা নেগেটিভ করতে বলছে। ওকে, সেকেন্ড আমরা বললাম যে এভরি, রিপিট এগেইন, আমার সাথে একটু বলো তোমরা। এভরি, রাইট, এভরি মেম্বার্স attended on the time। আমাকে বলছে নেগেটিভ করার জন্য। স্যার একটু মনোযোগ দিবেন স্যার, একটু কাইন্ডলি আমরা মনোযোগ দিব। স্যার এভরি থাকলে স্যার কি বলছে, আমরা এটা যে বোঝার আগে আমরা একটু বুঝবো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। তো এভরি টিচার সাজেস্ট পজিটিভ থিংস। এস তার আমরা প্রেজেন্ট টেন্স আছে, তার আমরা দেয়ার ইজ টু নিব এভরির জন্য। তাহলে উত্তর শেষ হয়ে যাবে। একটু বলো তো আমাকে, এভরির জন্য কি নিলাম? দেয়ার ইজ নো। টিচার যা আছে তা, টিচারকে আমরা লিখে দিলাম বাট, আর উত্তর শেষ। স্যার is it really difficult? No sir. Is it not difficult? Just it an easy. Sir, as a teacher, the teacher would like to make the proper way or guideline about the student complex to easy way. So why sir? Why do we think it very difficult? Okay, so আমরা একটু দেখবো। পরে দেখবো স্যার এভরি মেম্বার্স অ্যাটেন্ডেড অন টাইম। এটা কীভাবে করবো স্যার? দিয়ে ইডি যুক্ত, তার মানে এটা ফার্স্ট টেন্স স্যার। তাহলে আমরা এভরির জন্য কি লিখবো স্যার? দেয়ার
ওয়াজ নো স্যার। তারপর আমরা এভরির জন্য শুধু লিখবো আমরা, রাইট? মেম্বার যেভাবে থাকবে এভাবে রেখে দিব এবার যা আছে তা, পরে আমরা বাট ইউজ করব, যা আছে তাই উত্তর। সো আমরা এইভাবে 8 থেকে 9টা ট্রিক্স প্রদান করব। আজকে আমরা 3টা ইউজ করব, 3টা। স্যার বেশি কঠিন না স্যার, একটু চেষ্টা করতে হবে স্যার, কি বলতেছি, একটু আমাদের ফোকাস করতে হবে। আমরা শেষ করে ফেলবো, তারপরে আমরা চলে যাব 3 নাম্বার ট্রিক্সে। সে ট্রিক্স হলো বোথ ডট ডট অ্যান্ড। স্যার এটা কিন্তু ময়মনসিং বোর্ডে 2024 একটা প্রশ্ন এসেছে, সেটা আমি সলিউশন করে দিব তোমাদেরকে। তাহলে আমরা স্যার কি বলেছে, বোথ ডট ডট অ্যান্ড থাকলে কি হবে স্যার, বাট অলসো, রাইট। বোথ থাকলে নট অনলি, অ্যান্ড থাকলে বাট অলসো ইউজ করতে হবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা আমি বুঝিয়ে দিব তোমাদেরকে। যেমন বোথ টিচার, আমার সাথে একটু বলতে হবে স্যার, বোথ টিচার্স অ্যান্ড প্যারেন্টস, টিচার অ্যান্ড প্যারেন্টস আর equally keep the relationship together. ওকে, এটাকে আমরা নেগেটিভ বলতে বলছে। তারপর এটা স্যার কি বলছে, এটা আমি ময়মনসিং বোর্ড 2024 প্রশ্ন স্যার, একটু আমরা দেখে নিব। our winter is dry, our winter is dry and rainless, স্যার নেগেটিভ করতে বলছে। স্যার একটু মনোযোগ দিব স্যার আমরা একটু প্লিজ। দেখেন স্যার, বোথ টিচার্স অ্যান্ড প্যারেন্টস আর ইকুয়ালি কিপ দ্য রিলেশনশিপ টুগেদার। স্যার কী করবো, এই বোথের জায়গায় আমরা নট অনলি ইউজ করবো, আর এর জায়গায় স্যার বাট অলসো ইউজ করবো, উত্তরে চলে আসবে। স্যার বোথ আছে, তার আমরা কী ইউজ করবো এখানে বলেন তো স্যার, নট অনলি, আর এখানে চলে আসবে এন্ডের জায়গায় হবে কি বলতো, বাট অলসো, উত্তর শেষ। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। বাট সেকেন্ড ইজ আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস। বাট এখানে উত্তর দুটা করে যেতে পারে, সেটা আমি দুটোই বুঝিয়ে দিব। আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস, কিন্তু স্যার কথা একটা, এখানে কিন্তু স্যার এন্ড আছে বা বোথ তো নাই, তার জন্য তোমাদের মনে রাখতে হবে ইজের পরে আমরা দিব নট অনলি, মানে ভার্বের পরে দিব নট অনলি, অ্যান্ড এন্ডের জায়গায় দিব বাট অলসো। তারপরে লিখে ফেলি আওয়ার উইন্টার ইজ, এরপর আমরা কি দিব, নট অনলি ড্রাই, আর এমন থাকলে কী হবে বলো তো স্যার, বাট অলসো। তাহলে হবে বাট অলসো রেইনলেস। দ্যাটস ইট, উত্তর হয়ে গেল। স্যার এটা আমরা আরেকভাবে করতে পারি, কীভাবে স্যার, আওয়ার উইন্টার ইজ নট ওয়েট অ্যান্ড রেইনলেস, এটা হয়ে যাবে, কোনো প্রবলেম না। এখন প্রশ্ন স্যার, আমরা যে 3টা করলাম আসলে স্যার কি বেশি কঠিন? নো, ইটস নট এ হার্ড, ইটস ইজি, বাট ওয়েন the people, the student of any or different classes, they would like to understand, changing sentence is not difficult. Okay, so Papan sir will bring every class part by part. This class will provide you the best opportunity, the best systematic way you can understand whatever I can organize for the student or SSC or ACC or different classes. So no more today. Next class Papan sir will bring a new video. This video will help you to understand changing sentence or academic grammar, and for that you have to follow, like and comment. Allah Hafiz.